गुड मर्निंग बंधुरा सकाल सकाल चले एसेছি আমি রান্নাঘরে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য চলো তাহলে দেখাই আজকে আমি কি রেসিপি করব। আজকে করব হচ্ছে চিকেন 2.5 কিলো এখানে আছে, আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এর সাথে আর কি কি দেব আমি তোমাদের সবকিছু শেয়ার করছি, তোমরা সাথে থাকো আমাদের। এই দেখো আলু পেঁয়াজ আদা রসুন সব আনা হয়ে গেছে, দাদা এখন আনলো বাজার থেকে। দাদার সাথে যারা কাজ করে 10-11 জন মতো ছেলে আছে, তারা দাদার কাছে খেতে চেয়েছে, আবদার করেছে রুটি আর চিকেন খাবে, তাই ওদের খাওয়াতে হবে। তাই আমি চিকেনটা বানিয়ে দেবো আজকে। চলো তাহলে সব কিছু রেডি করে নিই। পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি, দেখো এই যে রসুন ছাড়াচ্ছি, আদা আমি 2.5 কিলো মাংস এরকম নিয়েছি 100 গ্রাম মতো, আলু কটা কেটেছি, রসুন 2খানা বড় বড় নিয়েছি, আর 1 কিলো পেঁয়াজ আমি কেটে নেব। প্রথমে দেখো বন্ধুরা মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 100 গ্রাম টক দই, লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। আর আদা রসুনটা ওইদিকে আমি পেস্ট করে দেবো, আর পেঁয়াজ কিছু এর মধ্যে মাখিয়ে দেবো, আর কিছু কড়াইতে দেবো তেলের উপরে। তো চলো শুরু করি ভিডিওটা। আলুগুলো আমি লাল করে ভেজে নেবো, ভাজার পর আমি পেঁয়াজটা দেবো কড়াইয়ে, আর 4খানা বড় বড় টমেটো। আর এই যে মাংসটা তো ম্যারিনেট করে নিয়েছি আমি, আমার হাতে বেশি সময় নেই, আমাকে এখনই বসাতে হবে। আর তোমাদের হাতে সময় থাকলে 1/2 ঘন্টা মাখিয়ে নিতে। এবার মশলাটা দিয়ে ভালো করে মেখে নেবো। দেখো বন্ধুরা আমি পেঁয়াজের উপরে দিচ্ছি মাংসটা, এবার আস্তে আস্তে পুরোটা তো ধরবে না, আস্তে আস্তে করে ধরাতে হবে এই ঘোড়াটায়। আর পেঁয়াজটাও বেশি লাল করে ভাজিও নি, হালকা লাল হয়েছে। আমি চিকেনটা দিয়ে দিয়েছি, কারণ চিকেন এই সাথে ভাজা হতে হতেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর মশলাটা আমি মাখিয়ে নিয়েছিলাম, আদা রসুনের পেস্টটা মাখিয়ে এবার কড়াই দিয়েছি। বাকি আছে এই দেখো, দুটো জায়গাতে মাংসটা দিয়ে দিয়েছি। দেখো হাঁড়িতে আর্ধেকটা দিলাম, নাহলে ধরবে না। অর্ধেকটা কষানো হয়েছে, দুটো জায়গাতে মাংস কষাতে দিয়েছি, যেহেতু কড়াতে ধরবে না। হয়ে গেছে মাংসটা, মাংসটা আমি এবার এক জায়গায় সব মিশিয়ে নিয়েছি, হাঁড়িতে ঢেলে নিলাম। এবার টিফিন বক্সে তুলে নেব। মাংসটা পুরোটা ঢেলে নিয়েছি হাঁড়িতে, এবার আমি টিফিন বক্সে তুলে নেব। তোমরা এই শীতকালে 10 জনের মতো যদি চিকেন করতে যাও পিকনিক টিকনিকে, এইভাবে বানিয়ে নেবে। তেলও আমি বেশি দিইনি বন্ধুরা, এতে 200 থেকে 250 গ্রাম তেল ইউজ করেছি।